মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর প্রবল ঝড়ে হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলার ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। মে মাস আর সেই আরেকটি ঘূর্ণিঝড়। বারবার এই সময় কেন তৈরি হয় ঘূর্ণিঝড়? গত কয়েক বছর এই নিয়ে পঞ্চবার দিনটিতে আবারও আঘাত হানতে পারে আরেক ঘূর্ণিঝড় রেমাল। এবং 2019 সালে ফোনি এবং 2020 সালে আফনান এবং 2021 সালে ইয়াস। মে মাসে বঙ্গোপসাগরে কেন ডানা বাঁধে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়? দপ্তর জানিয়েছে যে রবিবার মধ্যভাগে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগরে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোর প্রবল ঝড়ে হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার অতিবৃষ্টির কারণে কোনো জায়গায় বন্যা হওয়ার সম্ভাবনাও বেশি। রেমালের জন্য অনেক এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে তাদের সতর্ক থাকার জন্য উপকূল এলাকায় বৃষ্টি হতে পারে এবং 22টি জেলায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে যে আবহাওয়া বিশেষজ্ঞ জানান 25শে মার্চ থেকে 27শে মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আবহাওয়ার পূর্বাভাস বলছেন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে। এর প্রভাব নিয়ে আগাম সতর্কবার্তা রাজ্যের প্রশাসন। উপকূল জেলাগুলোতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ ও ওই সব জায়গায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের হাওয়া পূর্বাভাস বইতে পারে। সতর্ক থাকার কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। এর পাশাপাশি রবিবার পশ্চিমবঙ্গে মেদিনীপুরে এবং পূর্ব বরগুনায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সাথে বাংলাদেশে কেরুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের। আছড়ে পড়ার সময়ে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। ওই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাব শনিবারে দক্ষিণবঙ্গে এবং জেলার হালকা থেকে মাঝামাঝি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কবার্তা। কেমন হবে ঘূর্ণিঝড় রেমালের প্রাকৃতিক ধ্বংসলীলা? বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বের না হওয়ার চেষ্টা করুন। যদি কোথাও কোনো কারণে বাড়ির বাইরে থাকেন তবে খোলা স্থান বা রাস্তায় না থেকে কোনো নিরাপদ স্থান বা দোকানে অবস্থান করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে লাইক দিন এবং ফলো করুন প্লিজ।